এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন এটা একটা খাল, আর এই খালের উপরেই কালভার্ট তৈরির অভিযোগ, এবং তাও কার বিরুদ্ধে অভিযোগ? বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ। আর বিজেপি নেতার দাদাগিরি রীতিমতো, কারণ দখলদারি করে খাল দখল করে কালভার্ট তৈরির অভিযোগ উঠেছে। আর অভিযোগকারী যারা রয়েছেন স্থানীয় মানুষজন, তারা বলছেন যে তারা বিডিওকে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। শোনাবো অভিযোগটা ঠিক কি। উনি যদি জল নিকাশিকে বন্ধ করে নিজের বাস্তু বাড়ি করে বাইর করে নেয় এবং সরকারি জায়গার উপরে কলম দিয়ে পাঁচির করার চেষ্টা করতেছে, সেই জন্য প্রশাসন বিডিওর কাছে আমাদের অনুরোধ, যেতে এই এলাকার ডুবার থাকতে আপনারা গ্রামটাকে বানান। বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, যে বিষয়টা জানতে চাইবো যে বিডিওকে জানানো হয়েছে, তারপরেও কোনো সুরাহা হয়নি, যার বিরুদ্ধে অভিযোগ তার কি সাফাই, আর বিডিও বা কি বলছে? দেখো, গোটা বিষয়টি কিন্তু সামনে এসছে যখন কিনা স্থানীয় মানুষজন বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগটা কিন্তু মারাত্মক। যে ছবি আমরা দেখালাম তমশ্রী, সেখানেই দেখতে পাবে যে ড্রেনেজ, যেখানে কিনা নিকাশির ব্যবস্থা ভালো করা উচিত, যা দেখার কথা জনপ্রতিনিধিদের, প্রশাসনের, সেখানে জনপ্রতিনিধি একজন অভিযুক্ত এবং জনপ্রতিনিধি বিজেপি যিনি টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য, তিনি কিন্তু নিকাশি নালা বন্ধ করে যে অভিযোগ, মাটি ভরাট করে পাঁচিল তুলে সেখানে ক্যালভার্ট তৈরি করেছেন। অর্থাৎ নিজে ভালো থাকবো, এলাকা জাহান্নামে যাক, এমন মানসিকতা নিয়ে কিন্তু তিনি করছেন। প্রশাসন গোটা বিষয়টি যখন জানলো, অভিযোগ মানুষরা জানালেন, তখন তারা বিষয়টি দেখছি, এবং এই যে দেখছি বলা, অর্থাৎ দেখছি দেখব, এই গয়ঙ্গচ্ছ ভাবের কারণে কিন্তু আশঙ্কা বাড়ছে এলাকায়। কারণ তুমি জানো, এখনও হয়তো বৃষ্টি দক্ষিণবঙ্গে সেভাবে নামেনি, বৃষ্টি কিন্তু ভরা বর্ষা যে কোনো মুহূর্তেই কিন্তু দেখা দেবে। আর দেখা দেওয়া মানে কিন্তু এই সমস্যা, যেটা কিনা বলা যায় মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হবে মানুষকে। কারণ নিকাশির ব্যবস্থা যেখানে খুব ভালো করতে হবে, তমশ্রী তুমি আমি জানি, সেখানে কিনা প্রশাসনকেও জানতে হবে, বুঝতে হবে। এবং বিডিওর কাছে অভিযোগ জানানোর পর এখনও সদুত্তর পাওয়া যায়নি। তারা আশা করছেন হয়তো ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু এসবের মধ্যে ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম, সেখানে বিজেপি তৃণমূল তরজা শুরু হয়ে গেছে, এবং খুব সেনসিটিভ বিষয়, নিকাশির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে কিনা কোনো রকম কম্প্রোমাইজ না করে প্রশাসন ব্যবস্থা নিক, এমনটাই চাইছেন মানুষ। তমশ্রী। বেশ সুজিত। আমি যে বলটি করেছি, ওটা ক্যালভার্টটা হয়েছে, ওটা হচ্ছে 2.5 ফুট চওড়া এবং 9 ফুট লম্বা। তো জল নিকাশির কোনো অসুবিধা নেই। আমি আমার নিজের স্বার্থের জন্য নয়, জনগণের স্বার্থের জন্যও এই জল নিকাশির ব্যবস্থা করেছি। তো আমি একজন মেম্বার বলে বিরোধী পক্ষরা আমাকে নিন্দাভাবে এইভাবে কটাক্ষ করছেন, এটা তো ঠিক নয়। সরকারি ড্রেনগুলিতে বড় বড় বিল্ডিং বানাচ্ছে, দোকান হচ্ছে, পুকুর বানিয়ে নিয়েছে, সেদিকে নজর দিক না। তবে তৃণমূল নেতৃত্ব আশাবাদী যে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে 48 নম্বর বুথ, বিজেপির পদ্মফুল প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্যা গৌরী গিরি সরকারি পিডব্লিউডি জায়গার উপরে থাকা জলাশয় ভরাট করে ওই এলাকার জল নিকাশি ব্যবস্থাকে ব্যাহত করেছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। আশা করি প্রশাসন তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি বিধান করবেন এই অভিযুক্তদের বিরুদ্ধে। খবর দিন পরে এবার কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ কোচবিহারের সরকারি স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, আর সেই স্কুলের ছবিটা দেখবেন, যেখানে স্কুলের মধ্যে পড়ে রয়েছে মদের বোতল। কারণ সন্ধ্যের পর স্কুলে বসে মদের আসর, স্কুলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এরকমই মদের বোতল। আর এটা কোথাকার ছবি? কোচবিহারের। কোচবিহারের উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়, সেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মদ্যপদের উপদ্রব। যে স্কুলের ছবি আপনারা দেখছেন, সরকারি স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, আর সেই স্কুলে সন্ধ্যের পরে মদের আসর বসে। স্কুলের চারিদিকে ছড়িয়ে রয়েছে মদের বোতল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শুভঙ্কর সাহা রয়েছে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, কতদিন ধরে এরকম চলছে? স্কুল কর্তৃপক্ষ কেন প্রশাসনকে জানায়নি এখনো পর্যন্ত, এবং যারা এই রকম কাজের সঙ্গে যুক্ত তারা কারা?
হ্যাঁ দেখো, কোচবিহার শহর সংলগ্ন গুড়িয়াহাটি 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে এই কোচবিহার উচ্চ মাধ্যমিক স্কুল। প্রায় 1000-এর উপর ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে। এবং যে এই স্কুলে মাঝে মধ্যেই সমস্যা দেখা যায় যে রাতের বেলা এই স্কুলে মদের আসর বসে এবং সকালবেলা যখন ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা স্কুলে যায় দেখে যে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গ্লাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর দেখা যায় স্কুলের গেট কখনো ভাঙা। এই ঘটনা বেশ কিছুদিন ধরেই ঘটছে। এর আগেও স্কুলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছিল, তাতেও কোনো কাজ হয়নি। এরপর গতকাল এই ঘটনা ঘটে এবং তারপর আজ কোচবিহার কোতোয়ালি থানায় স্কুলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় এবং স্কুলের প্রধান শিক্ষক যেটা জানিয়েছেন যে এটা কিন্তু মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে, যে স্কুলে রাত হতেই দুষ্কৃতীদের আসর বসে, তাদের ঢোকা বেরোতে অসুবিধা হয়, যার জন্য স্কুলের যে গেট আছে সেই গেটের পাশে যে ছোট্ট গেট রয়েছে, লোহার গেট, সেই গেট ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। ফলে এই ঘটনায় তারা যথেষ্টই আতঙ্কিত এবং কোচবিহার কোতোয়ালি থানায় তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যাতে এই যে সমস্যা সেই সমস্যা থেকে তারা বেরোতে পারেন, এলাকার স্কুলের পরিবেশ নষ্ট হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক দূর হয়। তমশ্রী। বেশ, শুভঙ্কর। যখন আমরা স্কুলে সকালে এন্ট্রি নেই সেই সময় দেখছি আমাদের যে বিদ্যালয়ের মেন গেট, ছোট যে গেটটা সেই গেটটা নেই। আমার সিসিটিভি ফুটেজটাও আমি দেখলাম যে রাত্রে মোটামুটি 10টা 11টা 12টায় কিছু মানে কি বল মিসক্রিয়েন্ট যারা তারা ঢুকছে বেরোচ্ছে। শুধু এটাই না, বাচ্চারা যে জল খায় ট্যাপ লাইনগুলো তার মুখগুলো ভাঙা থাকে, একটা দুটো হয়তো ঠিক থাকে। পাম্প মেশিন যেটা আছে সেই মেশিন যেখানে প্রোটেক্টেড থাকে সেখানেও দেখি দরজা ভেঙে মেশিনটা নাই হয়ে যায়। সারা মাঠ যেখানে বাচ্চারা খেলে কাচের বোতল গ্লাস সেগুলো পড়ে থাকে। প্রশাসনের আমরা দৃষ্টিতে এনেছি ব্যাপারটা, তারাও আমাদের আশ্বস্ত করেছে। নিউজ 18 বাংলায় 7ই জুলাই আপনাদের একটা খবর দেখেছিলাম। এই খবর দেখেছিলাম 7ই জুলাই, যেখানে পানীয় জলের দাবিতে অবরোধ বিক্ষোভ নকশালবাড়িতে। এই খবর আমরা 7ই জুলাই দেখাই। আজ 9ই জুলাই নিউজ 18 বাংলার খবরের জের, আর নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর প্রশাসন। কারণ খবরের জেরে নকশালবাড়িতে জলের সমস্যা মেটাতে তৎপর প্রশাসন এবং 72 ঘন্টার মধ্যে গ্রামে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস প্রশাসনের। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আমরা খবর দেখালাম তারপরে প্রশাসনের তৎপরতা, কিন্তু এই সমস্যা তো অনেক দিনের ছিল, প্রশাসন কি জানতো না? দেখো, 1 বছর ধরে এই সমস্যা ছিল এবং প্রশাসন গতকাল যখন এই ঘটনাস্থলে আসে প্রশাসন জানায় যে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ কেউ দায়ের করেনি এবং তারা নিউজ 18 বাংলার খবরের দেখেই কিন্তু তারা ঘটনাস্থলে আসে। শুধু স্থানীয় পঞ্চায়েত নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত নয়, রয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরাও। তারা গোটা ঘটনা তদারকি করেন এবং তারা জানতে পারেন যে এই যে এলাকায় জলের সমস্যার জন্য স্থানীয় বাসিন্দারা কিন্তু পথ অবরোধ করেছিল, সেখানে একটি পিন ভাল্ব খারাপ রয়েছে এবং পিন ভাল্বটি সারাই করলে কিন্তু জল সমস্যা মিটবে এবং তারা কাজ শুরু করেছেন। এবং গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হয়েছে যে 72 ঘন্টার মধ্যে এলাকায় জল পৌঁছাবে, অর্থাৎ ডেডলাইন দেওয়া হয়েছে 72 ঘন্টা, তার আগেই কিন্তু জল পৌঁছাবে। তবে কতক্ষণ জল পৌঁছায় সেদিকে তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা এবং গ্রামবাসীরা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ এই খবর দেখানোর পরেই সদিচ্ছা দেখায় প্রশাসন এবং প্রশাসনের তৎপরতার জেরে কিন্তু কাজ শুরু হয়েছে এবং কাজ কতক্ষণ মধ্যে শেষ হবে সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা। মূলত তুমি জানো যে পানীয় জলের জেরে কিন্তু রাজ্য সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল স্থানীয় বাসিন্দারা এবং আমাদের খবরের পরে স্থানীয় বাসিন্দারা কিন্তু তৎপরতার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এগিয়ে আসে এবং তারপরে কিন্তু কাজ শুরু করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। তমশ্রী। বেশ, বিশ্বজিৎ, আমরা দেখাই 7ই জুলাই যে খবর আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়, নকশালবাড়িতে জলের সমস্যা, 1 বছর ধরে পানীয় জলের সেই সমস্যার সমাধান হচ্ছে। খবরের যে খবর দেখানোর পর 2 দিনের মধ্যে তৎপরতা প্রশাসনের, আজ থেকে কাজ শুরু হয়েছে এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে 72 ঘন্টার মধ্যে পানীয় জল পেয়ে যাবেন এখানকার মানুষজন। তাই নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। বিপদ ঘটতে পারে, আমরা এই জায়গাটাকে কালকে লেবার দিয়ে আগে ভালো করে তুলছি যাতে মানুষ জলটা চালু হলে মানুষ যাতে নিতে পারে। আজ আমাদের এখানে প্রধান উপপ্রধান এসেছে, তারা এসে আমাদেরকে আশ্বাস দিলেন যে জল মোটামুটি 72 ঘন্টার মধ্যে আমাদের এখানে ঢুকে যাবে। তো আমরা এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। আমাদের 72 ঘন্টা টাইম দিয়েছে, ওই টাইমের মধ্যে যদি জল দিয়ে দিবে বলছে। আমরা চাই দ্রুত জলটা আসুক যাতে আমাদের এই পরিস্থিতি আর না হতে হয়। একদম ধন্যবাদ জানাবো নিউজ 18 বাংলাকে যে এরকম আমাদের একটা মানে দুর্ভোগ ব্যবস্থাকে যত এত ইজিলি মানে কনফার্ম করে দেওয়ার জন্য।
আমরা আপনাদের খবরের মাধ্যমে জানতে পারি যে এখানে জলের সমস্যা রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি 2 থেকে 3 দিনের মধ্যে কলে যাতে জল মানুষ পায় তার ব্যবস্থা নকশাবাড়ি গ্রাম পঞ্চায়েত করবে। এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রামে 1 বছর আগে জলের সমস্যা মেটাতে তৈরি হয় সোলার পাম্প, কিন্তু 1 বছরের মধ্যেই ভেঙে পড়ে আবার জেকে সেই পরিস্থিতি, আবারও জলের সমস্যা। ঝাড়গ্রামের কথা বলছি, ঝাড়গ্রামের দিনপুর 1 নম্বর ব্লকের জোয়ালডাঙ্গা গ্রামে ফের জল সমস্যায় এলাকার মানুষজন, কারণ যে জলের সমস্যা তাদের আগে ছিল সেই জলের সমস্যা আজও আছে, কারণ যে সোলার পাম্প তৈরি হয়েছে সেটা 1 বছরেই ভেঙে পড়ে। রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধান হলো 1 বছরের মধ্যে, আবার যে কে সেই পরিস্থিতি, এই সমস্যা এবার সমাধান হবে কিভাবে? দেখো, প্রথমে বলি যে এই সমস্যার সমাধান করতে ইতিমধ্যে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন তিনি উদ্যোগ নিচ্ছেন, প্রশাসনের সাথে কথা বলছেন, কারণ 1 বছর যেতে না যেতে কিভাবে এই সোলার পাম্পের ট্যাঙ্ক ভেঙে পড়লো এবং সোলার পাম্পটি খারাপ হয়ে গেল তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনই মানুষের অভিযোগ রয়েছে নিম্নমানের সামগ্রীর কথা। সে কথা মাথায় রেখেই পঞ্চায়েতের প্রধান ইতিমধ্যে গোটা বিষয়ে তদন্ত করছেন এবং যে সমস্ত আধিকারিক রয়েছেন প্রশাসনিক তাদেরকে জানানো হয়েছে, তারাও পুরো বিষয়টা দেখছেন এবং শীঘ্রের মধ্যে যাতে সেখানে জলের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থাপনাই করা হচ্ছে এবং এই পাম্পটিকেও শীঘ্রই ঠিক করা হবে এমনটা জানানো হচ্ছে পঞ্চায়েত প্রধানের তরফ থেকে। বেশ রাজু, জলের প্রচুর সমস্যা, একমাত্র এটা পাম্প ছিল, তা থেকে এই যে কুয়ো থেকে জল তোলা হচ্ছে, এখন খাবার জল আবার দূরের থেকে অন্য কোনো কল থেকে নেওয়া হচ্ছে। কুয়োর জলটা খাওয়া যায় না? না না, এটা কি করে খাওয়া যাবে, এটা নষ্ট হয়ে গেছে দেখছি তো। প্রধানকে জানিছো? নাই নাই, কেউ আছে আর কার কাছে বলবো? এই বিষয়ে তো আমার জানা ছিল না, বা আমার কাছে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন জমা পড়েনি, অ্যাপ্লিকেশনও গ্রামবাসীরা দেয়নি, সেহেতু আমার বিষয়টা একদমই জানা নেই। তো যদি ওনারা অ্যাপ্লিকেশন এসে দিয়ে যায় তো সেহেতু এখন তো আমি জানলাম যে ওটা খারাপ হয়ে বা ভেঙে পড়ে আছে, তো সেই মুহূর্তে আমি ঠিক করে দেওয়ার, যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো। 1 বছর না যেতেই সেই জলের ট্যাঙ্কি যে স্ট্রাকচার, লোহার স্ট্রাকচার ছিল সেগুলো সমেত ভেঙে পড়েছে। তো এইগুলো হচ্ছে পরিষ্কার করা সেই পঞ্চায়েতের দুর্বলতা। পঞ্চায়েতের যারা প্রধান আছেন, ওখানকার তৃণমূলের যারা নেতামন্ত্রী আছেন, তারা এত বেশি খেয়ে পেট মোটা করে ফেলেছেন যে সমস্ত ক্ষেত্রেই তাদের দুর্নীতির ছাপ ফেলে যাচ্ছে।